আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আল খিদমা ফাউন্ডেশনের নবম মিশন উপলক্ষে আনন্দ ভ্রমণ। আজকে আমাদের ভ্রমণের যাত্রা সোনারগাঁয়ের উদ্দেশ্যে। তো আল খিদমা ফাউন্ডেশনের সকল সদস্যরা আমরা গাড়িতে উঠে গেলাম। আমাদের গাড়ি অলরেডি সোনারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো এখন আমরা মুক্তারপুর ব্রিজে চলে আসছি। শীতলক্ষ্যা যে সবচেয়ে বড় সেতু ছিল, আমরা মুক্তারপুর ব্রিজে দুই পাশের যে দৃশ্য, সেই দৃশ্য দেখতে দেখতে আমাদের যেই গন্তব্য স্থান সেখানে পৌঁছানোর চেষ্টায়। তো আমাদের সাথে আছেন আল খিদমা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, তারপরে আরো অন্যান্য সদস্যবৃন্দগণ আছেন। তো আমরা সকলেই মিলে নবম মিশন উপলক্ষে আজকে সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা হলাম। তো মুক্তারপুর ব্রিজের উপর থেকে নদীর যে দৃশ্যগুলো, জাহাজ, শিপবাহী জাহাজ, মাল যেগুলো লোড করে, দেখতে দেখতে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা চলে আসছি বন্দরের সেতু, কয়রাঘাটার উপর দিয়ে যে সেতুটা হয়েছে, খুবই সুন্দর, নান্দনিক, নজর কাটার মতো একটি দৃশ্য, খুবই সুন্দর। আমরা একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি। আমরা এখন গেটে চলে আসছি, গেটে টিকিট কাটাও শেষ, এখন ভিতরে চলে প্রবেশ করলাম। তো আমাদের পিছনে দেখতেছেন একটি মিউজিয়াম, জাদুঘর। আমরা এখন এটার ভিতরে ঢুকবো, ৩য় তলা বিশিষ্ট জাদুঘর। তো এখানে প্রথমেই ঢুকলেই দেখতে পারবেন কত সুন্দর পুরনো গ্রাম, আমাদের সেই গ্রাম বাংলার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কিছুক্ষণ সময় এখানে ঘোরাঘুরি করলাম। পরে দ্বিতীয় তলায় চলে যাব। দ্বিতীয় তলায় প্রথমে আসলে আপনারা দেখতে পারবেন একটি নতুন বউ, যদিও এটা বউ না, শাড়ি পরানো, সে আগের সেই তাঁতের শিল্প যে গ্রাম বাংলার ঐতিহ্য ছিল, এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে মাটির অনেক বাসনকোসন এবং অনেক পাত্র, যেগুলি এক সময় বাংলাদেশের ঐতিহ্যময় হিসেবে ছিল। তারপরে চলে আসলাম আমরা নৌকা, যে নৌকার মাধ্যমে আগে রাজারা যুদ্ধ করে থাকতো, সেই নৌকা, অনেক নৌকা এখানে সাজানো। তারপরে রাজাদের ছুরি, তলোয়ার, যে তলোয়ার দিয়ে তারা একসময় ঘোড়াসর হয়ে যুদ্ধ করত, সেই তলোয়ারগুলি, যদি এগুলি কাঠের, কোনো কাজের নয়, সেই ঐতিহ্যময় জিনিসগুলি ফুটিয়ে তুলেছে তারা। এটা একেবারে উপরের তলায়। ওইখানে আমরা এখন কিছু সময় ঘোরাঘুরি করলাম সবাই মিলে। তারপর ওইখান থেকে বের হয়ে কিছু কিছু চারিদিক দেখতে লাগলাম, খুবই সুন্দর, নান্দনিক। এই বিল্ডিংগুলিতে কি তাও জানি না সঠিক, আমরা ঘুরতেই ছিলাম। চারিদিক সবুজ, খুব মনোমুগ্ধকর। এখন আমরা সর্দার বাড়ি যে জাদুঘর আছে এখানে যাব। তো এখানে ঢুকতে হলে 100 টাকা এন্ট্রি ফি দিতে হয়। আমরা ভিতরে চলে আসলাম। যদিও আমার কাছে এই বিল্ডিংটির সৌন্দর্য ভালো লাগছে, কিন্তু 100 টাকা দিয়ে মনে হয় আরো বেটার কিছু আশা করা যায়। কিছু সময় আমরা এখানে ঘোরাঘুরি করলাম। প্রচন্ড গরম ছিল।
এদিকে ওদিকে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করলাম। যদি 100 টাকা দিয়ে ঢুকছিলাম, এন্ট্রি ফ্রি এটার। তারপরে ঘোরাঘুরি শেষ, একটু সময় বিশ্রামের চেষ্টা, বসে আছি। একেবারে শেষ পয়েন্টে যে নান্দনিক দৃশ্যটা সবার মন কাড়ে, সেখানে একটু সময় কাটিয়ে এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। এখানে আমাদের আল খিদমা ফাউন্ডেশনের সকল সদস্যরা আছেন, সবাই খাবার খাচ্ছেন। দুপুরের খাবার খাচ্ছি আমরা সবাই যার যার মতো। আমাদের খাবারে ছিল পোলাও রোস্ট। এখন আমরা চলে আসলাম পানাম সিটি। এই পানাম সিটিতে ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে যখন দেখি এরকম পুরনো ভাঙ্গা দালানগুলি দেখতে হয়, তখন খুব মেজাজ গরম হয়ে গিয়েছিল যে এইগুলি দেখার জন্য 20 টাকা দিয়ে আসছি। কি আছে এতে, পুরনো বিল্ডিংগুলি দাঁড়িয়ে আছে। যদিও অনেকের মন কাটবে। এই ঘোরাঘুরির মাধ্যমে আজকের আমাদের ভ্রমণ সমাপ্তি হচ্ছে। আর সকলে দোয়া করবেন আমাদের ফাউন্ডেশনের জন্য। আল খিদমা ফাউন্ডেশন সারা বাংলাদেশে ছড়িয়ে যাক।